আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আজকের যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা হচ্ছে স্বামী স্ত্রী ঝগড়া বন্ধ করে মিল করার তাবিজ, তো ভালোবাসার তাবিজ। ঠিক আছে, কীভাবে সেটা করবেন আমি বলে দিতেছি, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে বুঝতে সুবিধা হবে। আমাদের দিয়ে যদি ওইরকম কোনো কাজ করতে চান তাহলে স্ক্রিনে যে নাম্বার আছে নাম্বার যোগাযোগ করবেন, আমরা শতভাগ গ্যারান্টি দিয়ে আপনি সেই কাজটি করে দিব। তো কার্যকর আসি কাজটা কীভাবে আপনারা করবেন, যে 3টা নকশা আছে এই নকশাগুলো অঙ্কন করতে হইব। নিয়মটা আমি বলতেছি, নিয়মটা হচ্ছে লজ্জাপতির আগা স্বামী স্ত্রী উভয়ের পাল্পের বাত ও 3টা করে এবং উভয়ের মাথার চুল 3টা করে তাবিজে দেবে। নিচে যেখানে নাম লেখা আছে সেখানে শুধু তার নাম দেখবে। এই তাবিজ স্বামী ব্যবহারে স্ত্রীর নাম দেখবে, আর স্ত্রী ব্যবহার করলে স্বামীর নাম লিখবে। এই যে নকশা দেখতে পাচ্ছি, নকশা দেখতে লিখবেন সে গিয়ে লজ্জাপতির এই লেখার আগে লজ্জাপতির আপনি পাতা আনবেন। ঠিক আছে, তারপর আনবেন স্বামী স্ত্রী উভয়ের মাথার চুল আনবেন 3টা। ঠিক আছে, তো তাবিজ লিখবেন হয়েছে গিয়ে 3টা। এই যে 3টা নকশা আছে, 3টা করে এরকম করে 3টা তাবিজ লিখবেন। প্রথম নকশার নিচে হয়েছে গিয়ে দিবেন আপনাদের নাম। যদি স্ত্রী লিখে স্বামীর জন্য তাহলে প্রথমে দিবে স্ত্রীর নাম, পরে স্বামীর নাম। যদি স্বামী লিখে স্ত্রীর জন্য তাহলে প্রথমে স্বামীর নাম, পরে স্ত্রীর নাম দেবেন। ঠিক আছে, দিয়ে আপনার অঙ্কন করবেন জাফরান মেশকো কুমকুম প্রকাশের রস একসাথে মিশিয়ে খালি তৈরি করে ওই খালি দিয়ে আপনারা ওই নকশাটা লিখবেন। ঠিক আছে, তা যে কোনো দিন লিখতে পারবেন, কোনো দরাবান্ধা দিন নাই, যে কোনো দিন আপনি পাকপবিত্র হয়ে লিখতে পারবেন। ঠিক আছে, লিখে আপনি ওই যখন তাবিজটা লিখবেন তাবিজের ভিতরে, প্রতিটা তাবিজের ভিতরে আপনি লজ্জাপতির আগা, তারপরে যে স্বামী স্ত্রীর যে চুল আছে চুল একটা করে চুল দিবেন, দিয়ে আপনি ওই তাবিজটা আপনি ব্যবহার করবেন। তাবিজটা বন্ধ করে তারপর আপনি আপনার ব্যবহার করবেন, হয় কোমরে না হয় হাতে অথবা সেই আপনার গলায় আপনি ব্যবহার করবেন। ঠিক আছে, যদি ব্যবহার করেন অবশ্যই আপনার যে স্বামী বা স্ত্রী আছে সে তার সাথে যতই ঝগড়া হোক ঝগড়াটা শেষ হয়ে যাব, মিটমাট হয়ে যাব এবং আপনাদের এই মিল হয়ে যাবে, ভালোবাসা বৃদ্ধি হইব। ঠিক আছে, ভালোবাসা বাড়বে। তো এই তাবিজটা করে অবশ্যই আপনার শরীরে বন্ধ রাখবেন, বন্ধ রেখে তারপর কাজ করবেন। এখন যদি বুঝতে অসুবিধা হয় কোনো কিছু আমার বলবেন, কমেন্ট করবেন, কমেন্টে আপনাদেরকে ফ্রি পরামর্শ দেওয়া দিব কীভাবে কাজ করবেন না করবেন। ঠিক আছে, তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন, সুস্থ থাকুন।